তো বন্ধুরা সবাই কেমন আছেন? আমরা আবার চলে আসছি ক্যানস্টক নিয়ে। আমরা গতকালকে এইখানেই ছিলাম, এখান থেকে আমরা ভিডিওটা ফিউজ করছি। আজকে আমরা এইখান থেকে ক্যানস্টক ক্রিয়েট অ্যাকাউন্ট করব। আপনারা এগুলা আমি বলে দিচ্ছি, এগুলো একটু পড়ার জন্য। এগুলো একটু পড়ে নেবেন। কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন, ফাইন্ড আউট সিম্পল থ্রি ইমেজ দ্য ওয়ার্ল্ড ব্যাক সিম্পল ইজ দ্য ব্যাক ইউর অফ সেন্টেন্স অ্যান্ড দ্য ক্যানস্টক। এখানে আপনার যে ভিডিওগুলো আপনি ভালো করে একটু পড়ে নেবেন। পড়ার পর আপনি এখান থেকে সাইন আপ নাতে ক্লিক করবেন। হ্যাঁ, স্যার আপনাদের ক্লিক করার পর এখানে আপনার একটা নাম দিবেন, যা নাম আপনার প্রত্যেকটি ওয়েবসাইট আপনি যে নামটা দিয়ে দেবেন ওই নামটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে আপনার একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দেবেন। বলছে কিন্তু প্লিজ ইন্টারভিউ ফিক্সড, এই নামটা আমার অলরেডি ব্যবহার হয়েছে, স্যার হয় কিনা নাই কিনা, যে নামটা ব্যবহৃত হবে প্লিজ ইন্টারভিউ ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। ইচ্ছে কেন কেন আচ্ছা, ইমেলটা আমার এখানে অলরেডি আছে, এর জন্য তারা নিতেছে না। আমি এখানে আরেকটা ইমেল দিয়ে দিচ্ছি, এখন নিয়ে নিবে আশা করি। এখান থেকে প্লিজ ইন্টারভিউর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম স্পেস দিয়ে দেখি তারা নিচ্ছে না কেন। হ্যাঁ, তারা এখন এখান থেকে নিয়ে নিচ্ছে। আমরা এখান থেকে স্পেস দেওয়ার পর তারা নিয়ে নিচ্ছে বিষয়টা। বিষয়টা খেয়াল করুন, বিষয়টা সমস্যা হওয়ার পরে কিন্তু আপনাদের জন্য উপকার হয়। হ্যাঁ ঠিক আছে, যে কোনো বিষয়ে সমস্যা হলে আপনার জন্য উপকার হবে। আমি এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিলাম ওমার 55। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেবেন। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিতেছি। আপনাদের মন মতো আপনাদের যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমরা এখান থেকে একটা হাইডির একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। যেখানে বলছে পাসওয়ার্ডটা ঠিক নয়, পাসওয়ার্ডটা ভুল হইতেছে, একটু ওয়েট করেন, পাসওয়ার্ডটা হয় নাই। ওকে, আবার দিয়ে আমরা ট্রাই করলাম, আমাদের ইয়েটা আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখানে বলছিল কি আপনার ইউজ অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি, এখান থেকে সেভ করে দিলাম। ওকে, এখানে আমাদের কাজ শেষ। হ্যাঁ, এখন আসলে আমাদের এখানে আর কিছু কাজ করতে হবে। আমাদের অ্যাকাউন্টে কিছু হাই লেভেল অ্যাকাউন্টে কিছু কাজ করতে হবে। এখানে তার মনে হয় না আমাদের তেমন কোনো কাজ আছে, একটু ওয়েট করেন, দেখতেছি। হ্যাঁ, এখন আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে হবে অ্যাকাউন্টের জন্য বা আমাদেরকে সব দেওয়ার জন্য। এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। করার পরে এখানে বলছে তারা যে ইপিএস মোবাইল তারা অ্যাপ্রুভ করবে। এগুলো তারা বলছে এগুলো একটু পড়বেন, নিজে বা ভালো করে পড়বেন। এগুলো পড়ার পর আমি এগুলো ফাইল আপলোড করার বিষয়টা আপনাদের পরবর্তী দেখাবো আপলোড করার সময়। এখান থেকে তো আপনার এখান থেকে কান্ট্রিটা কোম্পানি দিতে হবে। আমাদের এখান থেকে ফ্রিল্যান্সার দিয়ে দিই। এখান থেকে অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেস একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। এখান থেকে আপনার অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, দিয়ে জিপ কোডটা এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর আপনার ইমেলটা অটোমেটিক চলে যাবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, আমাদের এখান থেকে আপডেট করে রাখতেছে। ওকে, বলছে আপনার ব্যাকআপ রেজলিউশন ব্যাকটোর, আপনি কী নিয়ে কাজ করবেন? ফটো ব্যাকটোর, আমি এখান থেকে ব্যাকটোর নিয়ে কাজ করবো। এই জন্য ডেট এখান থেকে এমএসইউ সিম্পল প্রফেশনালভাবে কাজ করবো। ইকুইভেশন দরকার না। এখান থেকে ইয়েস ডু ইউ দ্য ওয়ার্ক দ্য আদার স্টক, ডু ইউ ওয়ার্ক উইথ এনি আদার স্টক। তারা বলছে কি আপনি কি চান একই ডিজাইন অন্য কোনো স্টকে আপলোড করতে কিনা বা অন্য কোনো স্টক দিতে। হ্যাঁ, আমি চাই, আমি এখান থেকে চাই। ইয়েস, আমার এই ডিজাইনগুলো আমি অন্যান্য সাইটে আপলোড করতে চাই। অলসো প্লিজ ইনক্লুড দ্য লিঙ্ক পোর্টফোলিও অ্যান্ড আদার। তারা বলছে যে আপনার যদি অন্য কোনো সাইটে তাদের কোনো সাইটের একটু লিঙ্ক দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এখান থেকে কিছু সাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিতেছি। ধরেন না, এখান থেকে অ্যাডোবি স্টকটা দিতেছি। এরপরে এখান থেকে দুইটা ওয়েবসাইট দিয়ে দিতেছি, বেশি তার দরকার না। এখান থেকে অ্যাডোবি স্টকটা দিয়ে দিলাম। অ্যাডোবি স্টক লিঙ্কটা দিয়ে দিতেছি। ওকে, এরপর এখানে বলছে তারা আরেকটা স্টক লিঙ্কটা দেওয়ার জন্য। আমি এখান থেকে আমাদের আরেকটা এই অ্যাকাউন্ট আমার, এগুলো আমার সমস্যা নেই, এগুলো দিলেও দিয়ে দিতেছি, দিয়ে রাখতেছি এমনি তাদের দেখানোর জন্য। আপনাদের যদি ভালো কোনো পোর্টফোলিও থাকে পোর্টফোলিওগুলো দিয়ে দেবেন। ভিউ পোর্টফোলিও, ঠিক আছে। ওকে, এই পোর্টফোলিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ওকে, এখানে আর দেওয়া লাগবে, কন্টিনিউ দিয়ে দিই। ওকে, ইকুয়েশনে কিছু লেখার জন্য বলছে, এখানে কিছু লেখা লিখে দিতেছি। এখানে বলছে যে আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করি। আমরা এখান থেকে ইলাস্ট্রেটর দিয়ে দিতেছি। তারা বলছে আপনার কী যন্ত্র বা কী মেশিন দিয়ে কাজ করেন, আমরা ইলাস্ট্রেটর দিয়ে এখান থেকে কন্টিনিউ। ওকে, আশা করি তারা নিয়ে নেবে ইমেজ। এখন তারা বলছে যে আমাদেরকে এখানে 3টে ইমেজ দেওয়ার জন্য। দেওয়ার পর তারা আমাদের 3টে ইমেজ দেখবে, দেখে যদি তাদের কাছে ভালো লাগে বা আমাদের ইমেজটা কোয়ালিটিফুল হয়, তাহলে তারা আমাদেরকে তাদের শপের জন্য বা শপের মালিকানা আমাদেরকে তারা অফার করবে। বা তারা আমাকে যদি আমাদের ডিজাইনটা কোয়ালিটিফুল না হয় বা তাদের মন মতো না হয়, তখন তারা কী করবে, আমাকে তাদের শপের মানে তাদের এখানে ডিজাইন আপলোড করার অপশনটা দিবে না।
তো আপনারা এখানে 3টা ফাইল দেওয়ার জন্য কমপক্ষে দেখে একদম ভালো কিছু ওয়ার্ক বা কিছু এমন কিছু ডিজাইন যেটা আপনার সবচেয়ে বেস্ট মনে হয় ওই ডিজাইনটা আপনি এখানে আপলোড করার চেষ্টা করবেন। আমি এখানে 3টা ফাইল আপলোড করে দিতেছি, একটু ওয়েট করেন। এখানে কিন্তু আরেকটা বিষয় বলছে ওয়েবসাইট উইথ স্যাম্পল অফ ইউর ওয়ার্ক। তারা বলছে হয়তো ওয়েবসাইটের লিঙ্ক কিংবা আপনার কিছু কাজের স্যাম্পল দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা একটু ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দিব তাদেরকে দেখানোর জন্য। এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা তাদেরকে দিয়ে দিলাম, নাও কাজ করো। আমরা আমাদের এখানে 3টা ফাইল সাবমিট করে দিয়েছি। তারা বলছে যে প্লিজ অনলি আপলোড যে ফিজ ইস ওয়ার্ক অ্যাপ্রুভ সাবমিট রিকমেন্ড ব্যাক টু ফাইল। তারা বলছে যে আপনি এখানে শুধু আপনাকে যে ফিজি ফাইল দেওয়ার জন্য তারা ওই ফাইলগুলো দেখবে, দেখে আমাদেরকে অ্যাপ্রুভ দেবেন। কিন্তু কন্টিনিউ ক্লিক করলাম 3টা ফাইল আপলোড দেওয়ার পরে। একটু ওয়েট করেন, আমাদের এখানে কিন্তু লোড নিতেছে। হ্যাঁ, লোড নেওয়ার পরে আশা করি তারা আমাদেরকে তাদের শপের জন্য মালিকানার জন্য ইয়ে করে দিবে। একটু অপেক্ষা করতে আমাদেরকে। হ্যাঁ, আমরা এখানে সাবমিট করা কন্টিনিউ দেওয়ার পরে তারা আমাদের এখানে এইরকম একটা অপশন চলে আসছে, কন্ট্রিবিউটার অ্যাপ্লিকেশন। এখান থেকে কন্ট্রিবিউটার ডকুমেন্ট কিছু দেওয়ার জন্য আপনি এখান থেকে অ্যাকাউন্ট টাইপ আপনি কিন্তু পার্সোনাল বিজনেস দেবেন। আমি এখান থেকে পার্সোনাল দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে গভর্নমেন্ট আইডি অর্থাৎ এনআইডি কার্ডটা দেওয়ার জন্য বলছে। আমি এখান থেকে ব্রাউজ ক্লিক করলাম, করে আমাদের এনআইডি কার্ডটা আমি ডাউনলোড করে রাখছি। এনআইডি কার্ডটা আমি এখানে সাবমিট করে দিলাম। এরপর আমাদের অপশনাল সাপোর্টিং ডকুমেন্ট কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য এখান থেকে গভর্নমেন্ট, এখান থেকে আপনি চাইলে এখান থেকে দেখেন অ্যাড্রেস নট দ্য গভর্নমেন্ট সাপোর্ট ডকুমেন্ট রিকোয়ারমেন্ট কারেন্টলি অ্যাড্রেস ইজ নট দ্য গভর্নমেন্ট আইডি। এখান থেকে অর্ডার দেওয়ার জন্য বলছে না, একটু সেকেন্ড ওয়েট করেন বিষয়টা। এখানে তারা বলছে যদি আপনার গভর্নমেন্ট আইডি কার্ড না থাকে তাহলে আপনার অন্যান্য ডকুমেন্ট কিছু দেওয়ার জন্য, যদি আপনার প্রত্যয়নপত্র থাকে কিংবা আপনার স্কুল সার্টিফিকেট বা আপনার লাইসেন্স থাকে ইয়া থাকে, পাসপোর্ট থাকে, ইত্যাদি যে কোনো একটা ডকুমেন্ট তাদেরকে দেওয়ার জন্য। দেওয়ার পর আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন দেবেন। অ্যাপ্লিকেশনটা আপনার সাবমিটটা হয়ে যাবে। হয়তো এখান থেকে এনআইডিটা দেবেন বা এখান থেকে অনেক কিছু দেবেন। ইয়ার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তারা বলছে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। তারা রিভিউ করে বা তারা দেখবে, দেখার পরে আপনার যদি তারা আপনার কাছে মানে তাদের কাছে আপনার সব কিছু ভালো লাগে তখন তারা আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট মানে তাদের কন্ট্রিবিউটার হিসেবে তারা মেনে নেবে। হ্যাঁ, তারা আপনাকে তাদের কন্ট্রিবিউটার আপনাকে তারা বানিয়ে দিবে। তখন আপনার এইখানে আপনি আপলোড অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে মাই অ্যাকাউন্টে এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু দেখেন আপনার এখানে কিছু আসবে না, কিছু আসবে না। ঠিক আছে, আমি দেখেন আমার আরেকটা অ্যাকাউন্ট, আমার নিজে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ একটা অ্যাকাউন্ট আপনাদের দেখাইতেছি। এখান থেকে সাইন ইন করে দেখাইতেছি। এই দেখেন এখানে আমার এখানে কিন্তু এই সেল নামে একটা অপশন ওপেন হয়েছে, দেখছেন এই সেল দেখছেন আপনারা কিন্তু ওই ইয়েটা যে অ্যাকাউন্টটা আমি একটু মানে রিভিউ করছিলাম বা আপনাদেরকে দেখাইছিলাম ওই অ্যাকাউন্টে কিন্তু আপনার সেল অপশনটা ওপেন হয় নাই, কারণ তারা আমাদের অ্যাকাউন্টটা এখন রিভিউ করে না বা তারা দেখে না। দেখার পর তারা যদি ভালো লাগে তারা আমাকে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটা তারা আমাদেরকে দিবে, আর যদি ভালো না লাগে তারা আমাকে রিজেক্ট করে দিবে। আশা করি আমার দেখেন আমাদের জিমেলে মনে আশা করি আমাদের ইয়েতে চলে আসছে, দেখি তো জিমেলে আসছে কিনা। আমরা কি দিয়ে করছিলাম যদি 1 না 2 দিয়ে করছিলাম আমার স্মরণ নেই। ওয়েট করেন, আমি 2টাই চাইতেছি। আশা করি আমার এখানে তারা ভেরিফিকেশন কোডটা বা কোনো একটা এসএমএস দিয়ে দিবে ক্যান স্টক থেকে। হ্যাঁ, এখানে চলে আসছে ক্যান স্টক। এখান থেকে গেট স্টার্ট ক্যান স্টক ইউর অ্যাক্টিভ রেডি ইউজ দ্য অলমোস্ট। এখান থেকে 50% ক্রেডিট। এখান থেকে গেট স্টার্ট দিয়ে দেখি এখান থেকে আসছে কিনা। না, আমাদের এই অ্যাকাউন্টটা দিয়ে করছি। এখন আমি সেই অ্যাকাউন্টটা এবার সাইন আউট করে দেখি, যদি আমার অ্যাকাউন্টটা তারা করে মানে তারা অ্যাপ্রুভ করে তখন তারা কী করবে, আমাকে জিমেল করে দিবে বা আমাকে এসএমএস করে দিবে। কিংবা আপনি এখানে বারবার ঢুকে দেখবেন আপনার অ্যাকাউন্টে, দেখবেন কী খবর বা এখান থেকে সেল অপশনটা ওপেন হয়েছে কিনা। যদি দেখেন আপনার সেল অপশনটা ওপেন হয়ে গেছে তখন বুঝবেন যে তারা আপনাকে পোর্টফোলিওটা বা তাদের অ্যাকাউন্টটা তারা আপনার এখানে কন্ট্রিবিউশন তারা মেনে নিচ্ছে, আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আজকে এতটুকুই। আশা করি অনেকগুলো বিষয় আপনাদের আইডিয়া হয়েছে। যদি নতুন নতুন কোনো বিষয় আইডিয়া হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি কোনো একটা বিষয় না বুঝে আসে বা কোনো সমস্যা হয় তাহলে প্লিজ কাইন্ডলি আমাকে ইনবক্সে এসে আমাকে ফেসবুকে বা মেসেঞ্জারে আমাকে নক দেবেন। ইনশাআল্লাহ আপনাদের আমি যথেষ্ট করে হেল্প করার চেষ্টা করবো। আজকে এতটুকুই। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থী, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।